অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভাষা হারিয়ে ফেলেছি, বাট আমার ভাষা আবার ফেরত এনে দিয়েছে শফিক ভাই। আরে শফিক ভাই না, আসছে সাদেক সিদ্দিকী। সরি, সাদেক সিদ্দিকী ভাই আমার ভাষা আবার কামব্যাক করিয়েছে। সো আমার অনুভূতি বিশাল। আমি আসলে অনেক খুশি। আমার এ নিয়ে থার্ড ইনিংস শুরু হলো। আমি প্রথমে চলচ্চিত্র থেকে চলে যাই, আবার আমি সেকেন্ড ইনিংস শুরু করি এবং এটা হবে আমার থার্ড ইনিংস। সো আই ফিল ভেরি মাচ, মানে কি বলবো, খুবই আমার প্রাউড লাগছে যে এতদিন পরে আমি আবার আসতে পেরেছি এবং নতুন উদ্যমে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমার সে আশাটা আমার অন্তরের অন্তঃস্থলে আছে। আপনি তো সাধারণত অ্যাকশন সিনেমা করেছিলেন সবচেয়ে বেশি, আপনি অ্যাকশন সিনেমা নায়িকা। এই 150 বছর পুরনো একটা সিনেমাতে যুক্ত হলেন কেমন লাগে? ভুল কথা তোমাদের, আমি অ্যাকশন না, আমি রোমান্টিক ছবিও করেছি, বাট বেশি করেছি অ্যাকশন ধর্মী সিনেমা। আর এটি টোটালি হচ্ছে একটি অনুদানের সিনেমা। 150 বছর আগের গল্প নিয়ে এই মুভিটি নির্মিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই মুভিটি হচ্ছে। আজকে যে সেটটা আপনারা দেখছেন, যে পুরনো আমলের রাজা বাদশাহরা যখন একটু তারা রিক্রিয়েশন করতে যেত, মুজরা যে গানগুলি তারা উপভোগ করত, সেরকমই একটা সেট এখানে মানে তৈরি করা হয়েছে। এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার এই যে আমার ওস্তাদ ইউসুফ ভাইয়ের কাছে এবং আমার ডিরেক্টর। আমি সবসময় খুবই শ্রদ্ধার চোখে দেখি যে মুভির ডিরেক্টর থাকে, তাকে আমি সবসময় অনেক সম্মান করি, কারণ তার হাতেই একটি মুভি মেক হয়। আমরা হচ্ছি তার সন্তানের মতো, সন্তানকে তারাই গড়ে তোলে, সন্তান সঠিক পথে আনানোর দায়িত্বটাই তার। আর কোরিওগ্রাফার যে ইউসুফ ভাই, তার এত 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 ক্লাসিক্যাল মুভি আছে, এত এত সে ভালো ভালো গান করেছে সেই সালমান শাহর আমল থেকে। আমি তাকেও কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি। আসলে আই ফিল ভেরি প্রাউড বোথ অফ দেম। আপু, আপনার তো একটা ফ্যান বেস আছে, এই যে